আজ গোটা দেশের নজর ছিল সংসদ ভবনের দিকে এবং সেখান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একেবারে নবম বাজেট পেশ করেছেন। বাজেটের শুল্ক সংস্কারের ওপর বিশেষ নজর ছিল। এছাড়াও একাধিক ক্ষেত্রে কিন্তু আজ বিশেষ ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী কিন্তু একাধিক ক্ষেত্রে কিন্তু ঘোষণা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছিলেন এক বক্তৃতায় যে সংস্কারমুখী বা রিফর্ম ওরিয়েন্টেড হতে চলেছে এবারের বাজেট পেশ। এবং বাজেট পেশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঠিক কি পরিস্থিতি বিরাজ করছে বাজেট পেশের পর বিভিন্ন দিকে তা আমরা তুলে ধরছি এবং এবার একটু ত্রিপুরার দিকে নজর রাখবো, যেখানে ভোপাল জুড়ে গেছে। ভোপাল, ঠিক আমজনতা কি বলছে এই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের পর? দেখো, এইমাত্র বাজেট পেশ হয়েছে এবং ত্রিপুরা খুব ছোট রাজ্য হওয়ার কারণে এখানে বৃহৎ শিল্প বা মাঝারি রকমের শিল্প যেমন নেই, তেমনি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ত্রিপুরার যতটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশকে ব্যবহার করে, সেই জায়গাটার মধ্যেও ঘাটতি এসেছে। কারণ বাংলাদেশে, যেমনটা তুমি জানো, রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, তার ফলে গত কয়েক বছর ধরেই কিন্তু বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ঘাটতি তৈরি হয়েছে। তো এই নতুন বাজেটে যে শুল্ক সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে নতুন নির্বাচন হওয়ার পর যদি এই আন্তর্জাতিক বাণিজ্যর রাস্তা সেখানে খোলা হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে আন্তর্জাতিক বাণিজ্য, তবে ত্রিপুরা এই অর্থ বছরে লাভবান হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আয়কর সংস্কারের যে বিষয় সেখানে রয়েছে এবং নতুন আইনের কথা সেখানে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ত্রিপুরার বেশিরভাগ সরকারি কর্মচারী, কারণ ত্রিপুরাতে তোমাকে বলে রাখি অর্থনীতির একটা বড় অংশ কিন্তু নির্ভর করছে এই সরকারি কর্মচারীদের উপর। যেহেতু তোমাকে আগেই বললাম যে ত্রিপুরাতে বৃহৎ শিল্প সেইভাবে নেই, মাঝারি শিল্প এক দুটা টিম করে চলছে। এই অবস্থায় সরকারি কর্মচারীদের সেক্ষেত্রে আয়করে যদি কিছু রিল্যাক্স থাকতো তবে তারা আরও বেশি খুশি হতো। ছোট মাঝারি ব্যবসায়ী যারা রয়েছে তারা এখনও সেইভাবে মতামত তুলে ধরেনি, তবে তারা যেমনটা আশা করেছে বাজেটে সেই রিফ্লেকশন এসছে কিনা সেটা তারা বাজেট সম্পর্কে আরও বেশি যাচাই করার পর জানতে পারবে। আমি এখন রয়েছি ত্রিপুরার সবচেয়ে বড় বাজার, সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। সেই বাজারে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে মানুষের আনাগোনা নেই, দুপুরের দিকে ততটা নেই। তবে তারা আশাবাদী যে এই বাজেটে এমএসএমই সেক্টর বা যে আত্মনির্ভরতার যে বিষয় বার্তা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ত্রিপুরার কুটির শিল্প, বিশেষ করে বিভিন্ন গ্রামে গঞ্জে যে ছোট ছোট বাড়িঘরের শিল্প রয়েছে, সেগুলি উপকৃত হবে এবং সেগুলিকে যদি উৎসাহিত করা হয় তবে এই বাজেট তাদের জন্য অর্থনৈতিকভাবে অনেকটা লাভ নিয়ে আসবে বলে আশা করছে তারা। সব মিলিয়ে বলা যেতে পারে ত্রিপুরা যেহেতু প্রান্তিক এবং ছোট রাজ্য, সরাসরি বড় রকমের অর্থনৈতিক লেনদেনের কোনো বিষয় এখানে নেই, সে কারণে সরাসরি প্রভাব এখানে কতটা পড়বে সেটা সময়ই বলবে। তবে ভারত সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রভাব যদি পড়ার প্রশ্ন হয়, তবে নিঃসন্দেহে ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য এই বাজেটের সুফলের দিকেই কার্যত তাকিয়ে রয়েছে।